আপনি কি কখনো দেখেছেন আমি কাপল ব্লগ মেক করেছি? আমি বিবাহিত? মোটেও না। কাপল ব্লগ কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে, সে যদি লাইক কাপল ব্লগ হয়, তার সাথে অবশ্যই আমি একটা কথা বলবো, বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, তাই না? এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ, তাই না? সমাজের মানুষগুলো। মোটো আমি কাপল ব্লগ করি না, কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ, আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না, জনগণের বউ। যারা নেগেটিভ মন্তব্য করে, কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে, বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীল ভাবে প্রেজেন্ট করে না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে, যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে, কারণ একটাই, তাদের বিচার সরকারে দেখায় দেয়। আমি তো পদক্ষেপ নিব না, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার, ব্যক্তিগত সেটা তো পার্সোনালিটি আপনাদের আছে। উপরে পড়ে এসে। আর আমাদের উপরে পড়ে, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন সিম্পলি বলি, একটা দুধের ভিতরে 10 কেজি দুধের ভিতরে যদি এক ফোঁটা চেনা, গরুর চেনা অথবা হচ্ছে এক ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন, তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম। আপনি আমার বউ দেখতে চান, তাই তো? যারা ব্লগ করে, যারা ব্লগার, তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায়, কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না। এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো, এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম, এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান, এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগার গুলো মুসলিম। হ্যাঁ, এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে, পর্দার আড়ালে বিয়ে করেছে। আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়ম কানুন মেনে আমি বিয়ে করব।